হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্যাচা পেচি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে অনেক দিন বাদে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এই লাস্ট উইকে সেলিব্রেট করলাম আমাদের ছোট্ট একটা ফ্যামিলি অকেশন, ডেস্টিনেশন রাইস সেরেমনি। একজনে কার ছিল এই রাইস সেরেমনিটা আর ডেস্টিনেশনটা কোথায় ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে আসছি এই ব্লগে। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। এই 9th মার্চ সেলিব্রেট করা হলো আমাদের পরিবারের নতুন কনিষ্ঠতম সদস্য অর্চিশার রাইস সেরেমনি, যেটা করা হয়েছিল সুন্দরগ্রামের সুন্দরগ্রাম ইকো ভিলেজ রিসর্টে। আর সেখানে সবাই মিলে সকাল সকাল পৌঁছে গেছিলাম। একদম চারিদিকের পরিবেশ তো খুবই সুন্দর ছিল, একদমই খুবই গ্রামের ভেতরে একটা রিসর্ট। ছবিতে আঁকা যেরকম গ্রাম আমরা দেখতে পাই ঠিক সেই রকমই বলতে পারো। শহরের কোলাহল, জ্যাম জট সবকিছু থেকে একদম অনেক দূরে শান্ত একটা পরিবেশের মধ্যে সেলিব্রেট হলো আমাদের ছোট্ট পিপলের মুখে ভাতের অনুষ্ঠান। মাটির ঘর, খড়ের ছাউনি সবকিছু মিলেমিশে একদম একটা পুরো অন্য টাইপের গ্রাম্য অনুভূতি পেয়েছি যেন। রিসোর্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ওয়েল মেনটেন। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, আর জবা ফুলগুলো তো আমার সিরিয়াসলি সত্যি কথা বলতে সব থেকে বেশি ভালো লেগেছে। বিভিন্ন টাইপের জবা ফুল আমি এখানে এসে দেখতে পেয়েছি জানো তো। অন্যান্য ফুল তো ছিলই, তার সাথে এটা একটা অন্য আরো বেশি ভালো লেগেছে। যাই হোক, এবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে চলে আসলাম নিজেদের রুমে আকাশে। রেডি হয়ে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়তে হবে অনুষ্ঠানের জায়গায়। জানো তো এখানকার রুমগুলো না খুব সুন্দর, ওই গ্রাম্য প্রকৃতির ওপর ডিপেন্ড করেই না ওরকম টাইপের নাম, মানে আকাশ, মাদল, বাতাস এরকম টাইপের নাম। আমাদের ছোট্ট পিপলের মুখে ভাতের থিম ছিল আমাদের ছোটবেলার সঙ্গে সহজ পাঠ। পিপলি বলে দুধ খাবো না, ভাত খাবো ডাল দিয়ে। মাম্মা বলে সে কি কথা, দাঁত ওঠেনি, খাবি কি চিবিয়ে? সে যে ভীষণ জেদ ধরেছে, ভাত ডালে নেই ক্ষান্ত। মাংস খাবো, ডিমও খাবো, মাছটা খাবো জ্যান্ত। মাংস ডিম না হয় বুঝি, তা বলে কিনা জ্যান্ত মাছ? সেসব শুনে টেনশনেতে সবার মাথায় পড়লো বাজ। মাম্মা তুমি বোকা আছো, বোঝো না কিচ্ছু চাই। রোজ বাজারে দাদু বলে আমার জ্যান্ত মাছ চাই। মাম্মা তবে হেসেই খুন এসব গপ্প শুনে। তাতে এবার মশলাও দেব, লঙ্কাও দেব গুনে। ঠাম্মি এসে ভাত খাওয়াবে, ঘুমাও বাপির কোলে। তুমি অনেক বড় হবে, অনেক রাস্তা চলে। ডাক্তার হবে, উকিল হবে, সবাই কি সব ভাবে। সবাই শুধু দৌড়ে চলে, কিছু একটা হবে। তুমি করো দেশের ভালো, দশের মনে রও, একদিন অনেক ভালো মনের মানুষ তুমি হও। মুখে সদাই হাসি থাকুক, খুশি থাকুক মনে, প্রার্থনা তাই আমরা করি সারাটা জীবনে। ছোট্ট পিপলির জন্য তার জেম্মা জেঠুর কাছ থেকে এটা একটা ছোট্ট উপহার রইল। আর তোমরাও কিন্তু জানিও কবিতাটা কেমন লাগলো তোমাদেরও। যাই হোক, সবকিছু মিলিয়ে খুব মজা করেছি আমরা ছোট্ট পিপলির আমাদের মুখে ভাতের অনুষ্ঠান। আর খাওয়া দাওয়া তো ছিল অসাধারণ, সেটা নিয়ে কিছু বলার নেই।
তো এবারে শেষ হয়ে গেল সমস্ত অনুষ্ঠান, চলে আসলাম রাতে। রাতেও কিন্তু এই গ্রামের পরিবেশটা কিন্তু ছিল খুবই অসাধারণ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে সেই পুরনো সেই দিনের কথা মনে পড়িয়ে দিল, সেই ছোট্টবেলার কথা, সেই ঝিঝি পোকার ডাক। অনেকদিন বাদে কিন্তু শুনলাম, সত্যি কথা জানো তো। সবাই খুব আনন্দ করেছি, খুব মজা করে কাটালাম। আর এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করো। টাটা সবাইকে।